আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড বা পতাকা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত পিএসিআই অর্থাৎ পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসী ও নাগরিক তথ্যের চলমান প্রচেষ্টায় পাবলিক অথরিটি কর্তৃপক্ষ 1197টি আবাসিক ঠিকানা মুছে ফেলার ঘোষণা দিয়েছে। সরকারি গেজেটে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে 1197 জন প্রবাসী রয়েছে যারা তাদের সিভিল আইডি কার্ড বা পতাকায় যে ঠিকানা রয়েছে সে ঠিকানায় বসবাস করছেন না, অথবা ওই ঠিকানাটি ভেঙে দেওয়া হয়েছে সরকার থেকে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে যাদের সিভিল আইডি কার্ড আপডেট করতে হবে বা ঠিকানা পরিবর্তন করতে হবে তারা যদি যথাসময়ে এই পরিবর্তন না করে থাকে তবে 1982 সালের আইন নাম্বার 32 অনুযায়ী প্রত্যেকের 100 দিনার করে জরিমানা হতে পারে। সিভিল আইডি কার্ড আপডেট করতে হবে কিনা বা ঠিকানা পরিবর্তন করতে হবে কিনা এ সম্পর্কে জানতে হলে কুয়েত মোবাইল আইডি অ্যাপসে লগ ইন করে নোটিফিকেশন বার চেক করলে দেখতে পাবেন। এছাড়াও যদি কারো সাহেল অ্যাপস থাকে সেখানেও নোটিফিকেশনে চেক করা যেতে পারে। জানিয়ে দিচ্ছি স্ক্যাম সম্পর্কিত আরও একটি আপডেট। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত সাইবার ক্রাইম টিম চলমান স্ক্যাম ক্র্যাকডাউনে 392টি প্রতারণামূলক ওয়েবসাইট এবং 662টি জাল হোয়াটসঅ্যাপ লাইন ব্লক করে দিয়েছে। কুয়েতের চলমান অপরাধমূলক নিরাপত্তা সেক্টরের প্রচেষ্টার অংশ হিসেবে সমাজকে বেআইনি কার্যকলাপ থেকে রক্ষা করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় সাইবার ক্রাইম বিভাগ দ্বারা পরিচালিত সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও ফলো আপ অপারেশনের কাঠামোর মধ্যে ব্লক এবং প্রতারণা রোধে এই কাজগুলো করে বিভাগটি সফল হয়েছে। তারা আরও জানিয়েছে যে ভুয়া গৃহকর্মী নিয়োগের যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া যায় তবে সেগুলো সম্পূর্ণ বেআইনি হবে। শুধুমাত্র আল দোরা কোম্পানি থেকে অনুমতিপ্রাপ্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অফিস বা মক্তব এই গৃহকর্মী নিয়োগ বা আদান প্রদানের কাজ অথবা সোশ্যাল সাইটের কাজগুলো করতে পারবে। অন্যদিকে অভিযানের ব্যাপারে বলা হয়েছে যে সাদ আবদুল্লাহ এলাকায় নিরাপত্তা অভিযানে মাদকদ্রব্য বহন করার অপরাধে 4 জনকে আটক করেছে। ট্রাফিক লঙ্ঘনের জন্য 48টি গাড়িকে জব্দ করা হয়েছে। ওয়ারেন্ট জারি হওয়া 9 জনকে গ্রেফতার করেছে। বিচারাধীন আইনি মামলার কারণে 17টি গাড়ি জব্দ করা হয়েছে। অস্বাভাবিক অবস্থায় গাড়ি পাওয়ার কারণে একজনকে আটক করা হয়েছে এবং 114টি ট্রাফিক আইন লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। অপরদিকে মিউনিসিপ্যালিটি টিম প্রকাশ করেছে যে খাইতান এলাকায় প্রবাসী ব্যাচেলর উচ্ছেদ অভিযানে 26টি বাড়ির কারেন্ট বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। অন্যদিকে আবহাওয়া সম্পর্কে বিশিষ্ট আবহাওয়াবিদ ইসা আল রামাদান জানিয়েছেন যে বর্তমানে কুয়েতে যে আর্দ্র আবহাওয়া রয়েছে এটি আরও 2 দিন চলমান থাকবে, অর্থাৎ রবিবার এবং সোমবার, এবং এই 2 দিন আর্দ্র আবহাওয়ার কারণে মানব শরীরে ক্লান্তি বোধ হতে পারে। তবে আশা করা যাচ্ছে মঙ্গলবার থেকেই এই আর্দ্র আবহাওয়া বা রতুবা দূর হয়ে যেতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলেই বাংলাদেশের জন্য দোয়া করবেন। যার যেমন সামর্থ্য রয়েছে বন্যার্ত মানুষের সেবায় এগিয়ে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করবেন। আর যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।